বাসরাত্রে আমি আমার হাজবেন্ডকে অনেক সুখ দিতে চাই। কারণ অনেক মেয়েরা আছে যে সুখ দিতে পারে না। কিন্তু আমি আমার নিজের থেকে বলছি যে আমি আমার হাসব্যান্ডকে অনেক মানে সুখ দিতে পারবো। তো যদি আমাকে দেখে যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব। ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি এরকম একটা হাসব্যান্ড চাই কারণ আমি এতটাই পরিমাণ সুখ দিতে পারবো, আমি আমার নিজে থেকে বলছি, অনেক আদর অনেক ভালোবাসতে পারবো। আর আমি মনে করেন যে উম, ছোট থেকে হয়তো বাবা মার বা আদর ভালোবাসাটা পাইনি। তো আমি এজন্য আমি চাই যে এমন একটা ছেলেকে আমি বিয়ে করব, আমি তারে অনেকটা সুখ দিতে পারবো, সুখী রাখতে পারবো, অনেকটা হ্যাপি রাখতে পারবো আর কি। এটাই। তো আপনার কি এখন পর্যন্ত বাসরাত হয় নাই? হুম। বলতেছি যে এখন পর্যন্ত কি আপনার বাসরাত হয় নাই? না, এখনো হয় নাই। আপনারা দেখে তো মনে হইতেছে না যে বাসরাত হয় নাই, আপনারা দেখে তো মনে হইতেছে বাসরাত শেষ। এখন আপনি যদি মনে করেন তাহলে তো আমার কিছু করার নাই, আমার তো কিছু করার নাই। না, আপনি বলতেছেন যে আপনি এমন সুখ দিবেন যে ওই পুরুষ আর অন্য নারীর কাছে যাবে না। আমি, হ্যাঁ, অনেক আদর দিব, অনেক ভালোবাসা দিব। সে কেন যাবে অন্য নারীর কাছে? অন্য নারীর কাছে যাওয়ার আগে আমার কথা ভাববে যে আমার ওয়াইফ তো আমাকে অনেক ভালোবাসে, আমি কেন অন্য নারীর কাছে যাব? এটা ভাববে, এতটা পরিমাণ ভালোবাসবো। এত পরিমাণ ভালোবাসবেন যে অন্য নারীর কথা বলবি না, অন্য নারীর কাছে যাবি না? হ্যাঁ। আপনার কাছে থাকার পরে অন্য নারীর কাছে যাওয়ার ইচ্ছেই করবে না নাকি? না, না, না। তার মানে কি আপনি যে পুরুষকে পাবেন সেই পুরুষের জন্য সব ভালোবাসা জমায় রাখছেন? অনেক ভালোবাসায় জমায় রাখছি ওর জন্য আমি। সব ভালোবাসা কি বাসরাত্রি ঢেলে দিবেন? বাসরাত্রে তো দিব, তারপর বাকি জীবনটা যেন ওর সাথে কাটাবো, সারা জীবনই ভালোবাসবো। বাসরাত্রি যদি সব ভালোবাসা শেষ করে দেন তাহলে বাকি জীবন কি করবেন? না, বাসরাতে তো ভালোবাসবো, সারা জীবনই ভাসবো। শুধু যে একদিনের সব ভালোবাসা দিয়ে দিব তা না, সারা জীবনই ভালোবাসবো। তো দিব না বা কখনো ওর ওর কোনো বুঝতেই দিব না যে আমি ওর প্রতি ওরে কখন অবহেলা করছি বা ওর সাথে কোনো অন্যরকম বা কোনো কিছু করেছি। আমি সবসময় ওর প্রতি ওর টেক কেয়ার করবো আর কি। তো আপনার কি বাসরাত করার খুবই ইচ্ছে নাকি? বাসরাত করার ইচ্ছা কার না থাকে বলেন? সবার ইচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা বেশি দেখতেছি। আমার ইচ্ছা হয়তো আছে না, হয়তো কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে না, এরকম। আপনার বেশি দেখা যাইতেছে। তো বাসরাতে কি কি করবেন এরকম কি পছন্দ আছে? আমি, না, আমি বাসরাতে করব এরকম কেউ আমার পছন্দের নাই। সেটাই তো আমি বলছি যে যদি আমার দেখে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে, ভালোবাসে, তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, এখানে যেন আমার সাথে যোগাযোগ করে। এই ভিডিওটা জানেন কিভাবে জানেন? এই ভিডিওটা কিন্তু লাখ লাখ মানুষ দেখতেছে। লাখ লাখ মানুষ যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি কি করবেন? লাখ লাখ মানুষকে কি আর ভালোবাসা যায়? ভালোবাসতে তো হবে একজনকে, তাই না? একটা মনে একজনরে দেওয়া যায়। হ্যাঁ, একটা মন তো একজনকে দেওয়া যায়, 10 জনকে কি তাই দেওয়া যায়? লাখ লাখ মানুষরে খেয়ে একটা মন দিয়ে আপনি কেমনি কি করবেন? 10টা, মনে করেন গাছে যেমন 10টা ফল ধরে, 10টা ফলে কিন্তু 10 রকম হয়, হয় না? তো এরকম 10টা থেকে দেখবেন যে আপনার কাছে কিন্তু একটা ফল অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, তাই না? দেখতে কিন্তু ভালো লাগবে, ওটা খাইতেও ইচ্ছা করবো আপনার। ওইরকমই আর কি, বুঝেন নাই? আমি 1000টা থেকে একটা বাইসা নিমু। না, তারপরেও একটা কথা আছে, যখন ফলটা পেকে লাল টকটকে হয়ে যাবে তখন খাইতে মন চাবে। তো ধরেন একটা পুরুষ ওরকম পেকে লাল টকটকে হয়ে গেছে, তো এই মধ্যে আপনি এই লাল ফলটা কিভাবে বেছে নেবেন? আচ্ছা, যখন একটা মানুষ আমার সাথে যোগাযোগ করবে বা কথা বলবে, তখন আমি তো তার মন, তার সবকিছু আমি দেখবো না, না দেখে কি আমি ওটা খাবো? মন তো দেখা যায় না, অন্য কিছু দেখা যায়। না, তারপর একটা যাচাই বাছাই আছে না, যাচাই বাছাই করে নিব। আচ্ছা, ধরেন বিয়ের আগে কেউ যদি আপনার কাছে আসতে চায় বা আপনার কাছে ইন্টারভিউ দিতে চায় তখন আপনি কি করবেন?